ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। একটু ব্যস্ত থাকার জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি, তবে আজকে সেকেন্ড এসএলএসটি যে নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ এবং 11-12 যে কাউন্সেলিং, সেই বিষয়ে আপডেট দেওয়ার জন্য তোমাদের সামনে এসেছি। দেখো, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, নবম দশমের পরীক্ষা অনেক দিন হলো শেষ হয়েছে, রেজাল্টও প্রকাশ হয়েছে বেশ কিছুদিন আগেই, কিন্তু ভেরিফিকেশান শুরু অনেক ডেটের পরও বারবার পিছিয়ে গিয়েছে। তবে আজকের যে আনন্দবাজার পত্রিকায়, সেখানে মোটামুটি একটা ভালো সাইন বা খুব খুশির খবর বলতে পারো। কি বলা হচ্ছে দেখো, যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নবম দশমের তথ্য যাচাই শুরু হবে 26শে ডিসেম্বর। সেদিন তথ্য যাচাই শুরু তো হয়নি, তারপরে কেটে গিয়েছে প্রায় 2.5 মাস। কবে থেকে নবম দশমের তথ্য যাচাই শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন প্রার্থীরা। অবশেষে শুক্রবার এসএসসি জানিয়েছে তথ্য যাচাই শুরু হবে 20 মার্চের পরে, অর্থাৎ আজকে হচ্ছে 7ই মার্চ, আর 2 সপ্তাহ পর। কেননা যে আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার চলছে, তার জন্য অন্য কাজ কমিশন করতে পারবে না। কেন এত দেরি? এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আগামী 8 মার্চ এসএসসির গ্রুপ ডি পরীক্ষা। এর আগে 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর সিট সহ সমস্ত ধরনের নথি আগে সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হবে। এটি একটি বড় প্রক্রিয়া। ওই কাজ মিটতে 8 মার্চের পরে আরও 7 থেকে 10 দিন সময় লাগবে। তারপর নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। তাই আমরা আশা করছি তথ্য যাচাই শুরু 20 মার্চের পরই শুরু করা যাবে। নবম দশমের তথ্য যাচাই হবে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের পাশে এসএসসির নতুন ভবনে। তথ্য যাচাইয়ের পাশাপাশি চলবে ইন্টারভিউ অবশ্যই এসএসসির আঞ্চলিক অফিসে হওয়ার কথা। তথ্য যাচাই করা হবে 40,000-এর কিছু বেশি প্রার্থী। এদিকে একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের প্রশ্ন, নবম দশমের তথ্য যাচাই শুরু হয়ে গেলে তাদের কাউন্সেলিং করে সুপারিশপত্র কবে দেওয়া হবে? তারা জানাচ্ছেন, একাদশ দ্বাদশের মেধা তালিকায় থাকা 12,000-এর কিছু বেশি প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত মাত্র 182 জন সুপারিশপত্র পেয়েছেন। তাহলে নবম দশমের তথ্য যাচাই সম্পর্কে যে তথ্য আমরা পেলাম, সেটা হচ্ছে 20 মার্চের পর তথ্য যাচাই শুরু হয়ে যাবে এবং তারপরে মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন পরে, অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকে হয়তো ছোট ছোট সাবজেক্টের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তাই যারা পড়ার মধ্যে ছিলে তারা আবার নিয়মিত পড়াশোনা শুরু করে দাও। এবং সবচাইতে ভালো হতো যে 11-12টা সম্পূর্ণ কাউন্সেলিং এবং নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়ার পর যদি ইন্টারভিউটা শুরু হতো 9-10-এর, তাহলে সবচাইতে বেটার হতো। কেননা অনেকেই 11-12-এ পাস করে আছে বা 9-10-এও পাস করে আছে, অর্থাৎ যারা মার্জিনাল কাটঅফে 9-10-এ পাস করে আছে তারা র্যাঙ্কে হয়তো আসতে পারবে না। তাই অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে। তবে দেখা যাক কমিশন কি করে। আজকে তবে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।